আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। ৯ নম্বর সমস্যায় আমাদের দেওয়া হচ্ছে যে একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে ৬৭২ সেন্টিমিটার ও ৯৬০ সেন্টিমিটার। পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরোর দৈর্ঘ্য কত হবে? প্রত্যেক পাতের টুকরোর সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, আমরা ৫ নাম্বার অঙ্কে আলোচনা করছিলাম এই ব্যাপারটা নিয়ে। তো এখানে আপনাদের একটু মনে করিয়ে দেই। আমরা বলছিলাম যে বৃহত্তম, সর্বোচ্চ, সবচাইতে বড় অথবা বড় এই কথাগুলো থাকলে আমাদের যে প্রদত্ত সংখ্যা দুটো থাকবে ২ টা ৩ টা সেটা বিষয় না, লসাগু করতে হবে। সরি, গসাগু করতে হবে। তো এইখানে আমাদের কি আছে? সবচাইতে বড় টুকরা দৈর্ঘ্য কত? এটা জানতে চাইছি, তাই না? তার মানে সবচাইতে বড়, এই যে সবচেয়ে বড় কথাটা আছে তার মানে এই সংখ্যা দুটো আমাদের গসাগু করতে হবে। গসাগু কিভাবে করব আমরা? আমি এমনিতে ১ম এ সমাধানটা কিরকম হবে বা বোঝাচ্ছি। এরপরে আমরা সমাধানটা দেখব এখন। যে পরীক্ষায় কিভাবে আমরা উপস্থাপন করব সেটা দেখব। ওকে? তো এই সবচাইতে বড় টুকরা নির্ণয় করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই ৬৭২ এবং ৯৬০ এর মধ্যেকার হচ্ছে যে গসাগু নির্ণয় করতে হবে। তো গসাগু নির্ণয় করার জন্য এখানে আমাদের সবচেয়ে ২ টার মধ্যে ছোট হচ্ছে যে ৬৭২। তাহলে ৬৭২ কে দিয়ে আমাদেরকে এই যে ৯৬০ আছে বড়, এটাকে ভাগ করতে হবে। তো আসেন, এটা যদি ২ নিই তাহলে আমরা বেশি হয়ে যাবে। ২ নিব না, তাহলে হচ্ছে যে ১ নিলে হচ্ছে ৬৭২ আসতেছে। ভাগ প্রক্রিয়ায় আমরা করতেছি, গসাগুটা করতেছি। হুম? তো দেখেন ৬৭২, এরপরে আমরা যদি বিয়োগ করি এখান থেকে ৮ পাচ্ছি, তাহলে ৮ এ ৭ এর ৮, ৮ থেকে ১৬ মিলাই যাচ্ছে ৮। তাহলে ৮, ৬ এর ৭, ৭, ৮, ৯, ২। তাহলে ২৮৮। এবার ২৮৮ দ্বারা আমরা ৬৭২ কে ভাগ করি। তাহলে ফলাফল পাবো কত? ২ দ্বারা ২ দুগুণা ৪, ৩ দ্বারা ৩ দুগুণা ৬। ৩ দিয়ে আমাদের বেশি হয়ে যাবে। তাহলে ২ দিয়ে দিতে পারি আমরা। ২ ৮ দুগুণে ১৬, ১৬ ৬ হাতে ১, ৮ দুগুণে ১৬, ১ ১৭, ১৭ ৭ হাতে ১, ২ দুগুণে ৪, ১ ৫, তাহলে ৫৭৬। ওকে। তাহলে এখান থেকে আমরা যদি বিয়োগ করি তাহলে ৬ ৬ ১২, তাহলে হচ্ছে যে ৬ হাতে থাকতেছে ১, ৭ এর ৮, ৮ আছে ১৭, তাহলে হচ্ছে আমাদের ৯, ৯৬। ওকে। তাহলে ৯৬ দ্বারা ২৮৮ কে ভাগ, ওকে। তাহলে ৯৬ ৩ দ্বারা যদি আমরা দিই তাহলে এটা মিলে যাবে। তাহলে ৩ ৬ ১৮, আ হাতে ১ ৩ ৯ ২৭, ১ ২৮। ওকে? মিলে গেছে। তার মানে সর্বশেষ ভাজক আসতেছে আমাদের কত? ৯৬। তার মানে কি? তার মানে কেটে নেওয়া সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে ৯৬, হ্যাঁ? যেহেতু সবশেষ ভাজক হচ্ছে ৯৬, তার মানে এটা হচ্ছে আমাদের ৬৭২ এবং ৯৬০ এর মধ্যেকার গসাগু। এই ৯৬। তার মানে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে ৯৬। এখন এটা হচ্ছে ১ নম্বর প্রশ্ন। ২ নম্বর প্রশ্ন কি ছিল? যে প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করো। এখন একটা মানে বড় টুকরা যদি ৯৬ সেন্টিমিটার হয়, তাহলে এই যে ৬৭২ এটা হচ্ছে কয় টুকরা হবে? আর ৯৬০ এই পাতটা, মানে যে পাতটার দৈর্ঘ্য হচ্ছে ৯৬০ সেন্টিমিটার, তার থেকে কয়টা টুকরা আমরা পাবো সর্বোচ্চ? তো এটা আমাদের বের করতে হবে। তো চলেন আমরা এখন সুন্দর করে পরীক্ষায় কিভাবে ব্যাপারটাকে উপস্থাপন করব সেটা একটু দেখি। তো দেখেন, আমরা সমাধানে ভুলে লিখব যে সবচেয়ে বড় টুকরোর দৈর্ঘ্য হবে ৬৭২ এবং ৯৬০ এর গসাগু। তারপরে আমরা সুন্দর মতো ভাগ প্রক্রিয়ায় গসাগুটা করব। ইউক্লিড প্রক্রিয়ায় গসাগুলো আপনারা করতে পারেন। ওকে, তাহলে এখান থেকে আমরা ৬৭২ এবং ৯৬০ এর গসাগু পেলাম ৯৬। তাহলে কেটে নেওয়া সবচেয়ে বড় টুকরোর দৈর্ঘ্য হবে ৯৬ সেন্টিমিটার। এই পর্যন্ত আমরা দেখলাম। এবার আমাদের যে কাজটা করতে হবে যে এখন লোহার পাতের টুকরোর সংখ্যা। লোহার পাত যেটা ছিল সেটার দৈর্ঘ্য ছিল ৬৭২। তাই ৬৭২ কে যদি আমরা ৯৬ দ্বারা ভাগ করি তাহলে কত আসবে? ৭। তাহলে আমরা যদি একটু দেখি ভাগটা, ৬৭২ ভাগ হচ্ছে ৯৬। দেখেন ৭ আসতেছে। অনুরূপভাবে আমরা যদি তামার পাতের টুকরার সংখ্যা হিসাব করি তাহলে তামার পাতের আমাদের দৈর্ঘ্য ছিল হচ্ছে যে ৯৬০ সেন্টিমিটার। ৯৬০ কে আমরা কি করব? ৯৬ দ্বারা ভাগ করব। তাহলে ৯৬০ দ্বারা ৯৬০ কে ৯৬ দ্বারা ভাগ করলে ভাগফল হচ্ছে ১০। তাহলে নির্ণেয় বড় টুকরার দৈর্ঘ্য হচ্ছে ৯৬ সেন্টিমিটার এবং লোহা ও তামার টুকরার সংখ্যা যথাক্রমে, তামার পাতের টুকরার সংখ্যা যথাক্রমে ৭টি এবং ১০টি। এই হচ্ছে আমাদের প্রদত্ত যে সমস্যা, এই সমস্যার সমাধান।
তো দেখেন প্রদত্ত সমস্যার আলোকে এটা একটা হোমওয়ার্ক। এটা আপনাদের জন্য থাকলো। এখানে বলা হচ্ছে যে একটি গুদামে ৪৫৫ কেজি বাসমতি চাল এবং ৫৪৬ কেজি আতপ চাল আছে। চালগুলো সমান ওজনের কতগুলো বস্তায় এমনভাবে ভরতে হবে যেন কোনো চাল অবশিষ্ট না থাকে এবং চালগুলো মিশে না যায়। ক নম্বর প্রশ্ন হচ্ছে যে সবচেয়ে বড় কত ওজনের বস্তা ব্যবহার করা যাবে? ২ খ হচ্ছে যে বাসমতি চাল ও আতপ চালের জন্য মোট কয়টি বস্তা লাগবে? আশা করছি পূর্বের প্রশ্নেরটার মতোই এটা হচ্ছে সমাধানটা হবে। আপনারা করতে পারবেন। ঠিক আছে? ওই একই ধরনের প্রশ্ন করা হয়েছে এখানে। তো এই হোমওয়ার্কটা আপনারা শেষ করে অবশ্যই আমাদের Facebook গ্রুপে জমা দিবেন। ঠিক আছে? ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে গ্রুপে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।